হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে মেয়ের জন্য সকালে খাবার, মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো এখানে ডাল, আলু আর ডিম দিয়ে ভাত করে দিয়েছি সকালবেলা সেদ্ধ। তো এটা খেয়ে স্কুলে যাবে। তো তারপরে দেখো রেডি করে দিয়েছি। রেডি করে সে আবার শুয়ে আছে রেডি হওয়ার পরে। মানে সকালবেলা জোর করে তোলার পরে রেডি করেছি, করে সে আবার শুয়ে পড়েছে। আর এই প্রজেক্টগুলো আজকে স্কুলে জমা দিতে হবে। তো প্রজেক্টগুলো আমি এই ব্যাগটার মধ্যে ভরে দেব। বইয়ের ব্যাগে দিলে পুরো চিপটে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য এটা একটা আলাদা ব্যাগে দিয়ে দেব। তো এখানে ম্যাথস রয়েছে, তো ঘড়িটাও রয়েছে। ঘড়ি মোট 3টে প্রজেক্ট আছে এখানে। তো এই প্রজেক্টটা আজকে স্কুলেও নিয়ে যাবে। তো দেখো সে উঠবে না, সে শুয়েই রয়েছে। তো অনেক বলার পরে উঠলো, ওঠার পরেও স্কুলে গেল। স্কুলে ওকে যাওয়ার পরেই চলে এসেছিলো আজকে আমার রক্ত নেওয়ার জন্য একটা দাদা। তো এই দাদাটাই সবসময় আমার রক্তটা নিতে আসে, মানে আমাদের বাড়িতে যাই হোক না কেন এই দাদাটাই আসে রক্ত নিতে। তো রক্ত আজকে আমাকে সুগার টেস্ট করতে হবে, যেহেতু পরের দিন ডাক্তার কাছে যাওয়ার আছে, সেই জন্য সুগারটা টেস্ট করতে হবে। তো সুগার টেস্ট দিয়েছে আর হিমোগ্লোবিন দিয়েছে, তো দুটো টেস্ট হবে। তো সেই জন্য রক্ত নিতে চলে এসেছে। তো ওই দাদাটাকে বলছিলাম যে দাদা তোমাকেও কিন্তু ভিডিওতে নিচ্ছি। তো দাদাটা বলছিলাম যে তোমাকে সবাই চিনে যাবে ভিডিও দেখে। তখন দাদাটা হাসতে হাসতে বলছিল আমাকে সবাই চেনে, চুচুড়ো পর্যন্ত রক্ত চোষা নামে। তো সেটা শুনেই আমার এত হাসি পাচ্ছিল, তো সেই জন্যই আমি হাসছিলাম। তো আমি এদিকে হাসছিলাম কথা বলতে বলতে, দাদা এদিকে নিজের কাজ শুরু করে দিয়েছে, রক্ত নেওয়ার কাজ। তো এই দাদাটা এমনভাবে রক্ত নেয়, সত্যি কথা বলতে আমি টেরই পাই না কখন নিয়ে নেয় রক্ত, মানে কখন সুচ ঢোকায় কখন রক্ত নিয়ে নেয় আমি কিছুই টের পাই না। তবু আমার ভীষণ ভয় লাগে যে এই দাদাকে দেখি সুচ বার করছে, আমি অন্যদিকে তাকিয়ে বসে থাকি। তো দেখো এদিকে আমি অন্যদিকে তাকিয়ে রয়েছি, ওদিকে কিন্তু দাদা অলরেডি রক্তটা নেওয়া শুরু করে দিয়েছে। তো দেখো পুরো এক সিরিঞ্জ ভর্তি করে রক্ত নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে দুটো টেস্ট হবে, যেহেতু এই একবার রক্ত নিয়েই একটাতেই দুটো হবে। এবার 2 রকমের সুগার টেস্ট দিয়েছে। তো ফ্রেন্ডস আজকে আমি অনেক দিন পর, 1 মাস পর প্রায় ছাদে এলাম। ঘরেই বসে থাকি, আসা হয়নি। তো আজকে একটু এলাম, এসেই দেখি যে আমার কি সর্বনাশটা হয়েছে ছাদের মধ্যে। চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো আমি তো ছাদে আসি না, তো ড্রাগন গাছটাও দেখা হয় না। ওর বাবাকে জল টল দিতে বলি। তো দেখো আমি এসে দেখছি ড্রাগন গাছটা এরকম সাদা সাদা হয়ে গেছে। এই দুটো ডাল ঠিক আছে, আর বাদ বাকি সমস্ত ডালগুলো সাদা হয়ে গেছে। আর এখান থেকে ডাল কেটে আমি আড়াই জায়গায় লাগিয়েছিলাম। চলো তোমাদের দেখাই। আমি আসি না, ঘাস টাসও তোলা হয় না। এই দেখো, তো এখানেও অনেকগুলো বেশ ডালপালা হয়েছে। এই দেখো তো আমি ঘাসগুলো তুলছিলাম। তো পরে বড়বাবু দেখে ও বলছে আমি তুলে দিচ্ছি। সত্যি কথা বলতে আমার শরীরটা না এখন এতটাই দুর্বল হয়ে গেছে যে আমি সামান্য ঘাসও টেনে তুলতে পারছিলাম না ঠিক করে। তো সেই জন্য বড়বাবু দেখে বললো যে তুমি সরো, আমি এখানটা ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে দেখো মেয়ের মতো ছাদে এসে কাদা টাদা ঘেটে যাচ্ছে টবের মাটি ফাটি নিয়ে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আকাশে কি সুন্দর এক লম্বা লাইন হয়ে পাখি উড়ে যাচ্ছে। তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আমার এত ভালো লাগছিল, সেই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদেরকে একটু দেখাবো বলে। তারপরে আমি এখানে বসেই ছিলাম। তো বসে থাকতেই হঠাৎ করে আমি জানি না কি হলো, বসে থাকতেই হঠাৎ করেই কথা বলছিলাম, দিয়ে আমার শরীরটা এত খারাপ করতে লাগলো। প্রথমে চোখে মুখে কেমন অন্ধকার দেখছিলাম চোখে, তারপরে হঠাৎ করে এমন গা গুলিয়ে বমি পেয়ে মাথা টাথা ঘুরিয়ে একদম চারিদিক অন্ধকার হয়ে গেছিলো। তো বসে আছি আর খুব ঘামছিলাম। তো আমার ছাদে গিয়ে হঠাৎ করেই মাথা টাথা ঘুরিয়ে বমি পাচ্ছিল,
আর ঘেমে টেমে মানে অত হাওয়া দিচ্ছিলো ছাদের মধ্যে, তার মধ্যেও ঘেমে টেমে আমি একাকার অবস্থা। তারপরে আমাদের দাদাভাই ধরে ধরে নিচে দিয়ে গেল, তো একটু শুয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়ে এখন একটু ভালো লাগছে। মানে এই নিয়ে প্রেগনেন্সিতে এটা আমার 4 দিন হলো, এর আগেও 3 দিন হয়েছে, এর আগে 2 দিন সকালবেলা হয়েছে, আর আজকে এই প্রথম বিকেলবেলা হলো। এখন একটু ভালো লাগছে। আমি তো মেয়েকে যেই বললাম যে বাবু আমার শরীরটা খারাপ লাগছে, একটুখানি জল এনে দে, মাথা ঘোরাচ্ছে আমার, ও তো দৌড়ে নিচে এলো। নিচে এসে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে 1 গ্লাস ঠান্ডা জল দিল, ওটা খেলাম। খেয়ে আগে একটু ছাদে বসলাম, মাথাটা একটু ঘোরানো কমলো, তারপরে নিচে এলাম, কারণ সিঁড়ি দিয়ে যদি আবার মাথাটা ঘুরিয়ে যেত, পড়ে গেলে মুশকিল হতো। তো সেই জন্য আমি একটুখানি ছাদে বসে তারপরে নিচে এলাম। তো এখানে আওয়াজ হচ্ছে, ওপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি, হাই স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো এখন এই ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে বলে অনেকটা ভালো লাগছে শরীরটা। তো আমার যখন মেয়ে হয়েছে তখন কিন্তু এইরকম প্রবলেম আমার কোনো দিন হয়নি, কোনো দিন এরকম মাথা ঘোরানো কোনো দিনও হয়নি। তো এইবার হলো, এইবার এই নিয়ে 4 দিন হলো। তো এখন এই কমাসের মধ্যে 4 দিন হয়ে গেল, কি জানি কেন হয় এরকম। তো তখন শরীরটা আবারও একটু খারাপ খারাপ লাগছিলো, তো সেই জন্য আর বেশিক্ষণ কথা বলিনি। তো এখন আবার চলে এলাম, কারণ এই জিনিসটা তোমাদের দেখাবো বলে। এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো এটা এসেছে বিকেলের দিকে। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না, তো সেই জন্য একটু ভাবলাম শেয়ার করে নিই আগে। তো এটা একটা ফোন, দেখতেই পাচ্ছ, স্যামসাং গ্যালাক্সি F14 5G ফোন। তো এটা আমার শ্বশুরমশাই নিজের জন্য কিনেছেন, যেটা অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো এটা কালকেই অর্ডার করা হয়েছে, আজকেই চলে এসেছে। তো ফোন এরকমই মনে হয়, আগে একদিনেই চলে আসে। তো আমার ফোনটা যখন আমি অর্ডার দিয়েছিলাম সেটাও একদিনে চলে এসেছিলো। ফোনটা কেনার কারণ হচ্ছে গিয়ে, আমাদের যেহেতু দোকান আছে আর দোকানে অনলাইন পেমেন্ট নিতে হয়, তো বাবা অনলাইন পেমেন্ট নেওয়ার জন্য এই ফোনটা কিনেছে। এই ফোনে অনলাইন পেমেন্ট নেবে। তো এখন তো অনলাইনেরই যুগ, সবাই এখন অনলাইন নেয়, মানে অনলাইনে জিনিস নেয়, 5 টাকার একটা চিপস নিলেও অনলাইন করতে চায়। তো সেই জন্যই বাবা এটা কিনেছে, অনলাইনে পেমেন্ট নেওয়ার জন্য। তো ফোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো।